624 খ্রিস্টাব্দ মক্কা এবং মদিনার মধ্যে উত্তেজনা চরম। মুসলমানরা তাদের হারানো সম্পদ ফিরে পেতে চায়, আর মক্কার কুরাইশরা তাদের ক্ষমতা প্রদর্শন করতে চায়। এই সংঘাতের ফলাফল শুধু একটি যুদ্ধ নয়, বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়। আজ আমরা কথা বলবো বদরের যুদ্ধের গল্প নিয়ে। শামের দিক থেকে আবু সুফিয়ান একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার পথে চলছিলেন। এই কাফেলায় প্রচুর মূল্যবান সামগ্রী এবং 500 স্বর্ণ মুদ্রা ছিল। তবে সমস্যা ছিল কি, তাকে মক্কায় পৌঁছানোর জন্য মদিনার পাশ দিয়ে যেতে হবে। এদিকে মুসলমানরা এই কাফেলাকে থামানোর জন্য প্রস্তুত ছিল। তাই আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেলেন, কারণ আসল ঘটনা হলো মুসলমানরা কোনো সাধারণ কাফেলা লুট করতে যাচ্ছিলেন না। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তারা নিজেদের সবকিছু ফেলে এসেছিলেন, আর মক্কার লোকেরা তাদের সম্পদ, বাড়িঘর, এমনকি তাদের ভূমিও দখল করে নিয়েছিল। এই কাফেলায় সে সমস্ত সম্পদ ছিল যা এক সময় মুসলমানদেরই ছিল, সুতরাং তারা আসলে তাদের নিজের অধিকার ফিরে পেতে চেয়েছিলেন। এই চিন্তায় আবু সুফিয়ান দ্রুত সিদ্ধান্ত নেন যে তাকে অন্য পথে যেতে হবে। পাশাপাশি তিনি মক্কায় একটি বার্তা পাঠান যাতে তাদের সাহায্যের জন্য লোক পাঠানো হয়। সেই বার্তাবাহক মক্কায় গিয়ে কাবার কাছে নিজের উটের কান ও নাক কেটে নিজের পোশাক ছেড়ে চিৎকার করতে লাগলেন। এটি তখনকার সময়ে এক ধরনের জরুরি সংকেত ছিল। এই খবর পেয়ে আবু জাহেল সঙ্গে সঙ্গে 1000 সৈন্য প্রস্তুত করলেন, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ঘোড়া ও উটের সংখ্যার দিক থেকে মক্কার বাহিনী অনেক বেশি শক্তিশালী ছিল। এদিকে মুসলমান বাহিনী বদরের প্রথম কুয়োর কাছে অবস্থান নেয়। তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহুকে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটি কি ওহির নির্দেশ অনুযায়ী নির্ধারিত হয়েছে নাকি কৌশলগত সিদ্ধান্ত? রাসূল সাল্লাল্লাহু জানালেন যে এটি কৌশলগত সিদ্ধান্ত। তখন সাহাবী পরামর্শ দিলেন যে আরও সামনে গিয়ে অবস্থান নিলে তারা পানি সংগ্রহের সুবিধা পাবে এবং শত্রুদের পানির উৎস থেকে দূরে রাখা যাবে। রাসূল সাল্লাল্লাহু সেই পরামর্শ মেনে নিয়ে সেনাদের স্থান পরিবর্তন করালেন। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমে মক্কার বিখ্যাত ব্যবসায়ী উতবা তার ভাই ও ছেলেকে নিয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করলেন। এই চ্যালেঞ্জে মদিনার 3 জন সাহাবী লড়াইয়ের জন্য সামনে আসলে উতবা তাদের প্রত্যাখ্যান করে বলল, আমরা তাদের সঙ্গে লড়ব যারা আমাদের মধ্যে থেকে আমাদের বিরুদ্ধে গিয়েছে। তখন হযরত হামজা, হযরত উবাইদা এবং হযরত আলী রাদিয়াল্লাহু সামনে এলে এই কঠিন লড়াইয়ে মুসলমানদের বিজয় হয়। যদিও হযরত উবাইদা রাদিয়াল্লাহু আহত হন, কিন্তু মুসলমানরা প্রতিরক্ষামূলক কৌশল নেয় এবং তাদের অবস্থান শক্ত করে রাখে। তবে আবু জাহেল নিশ্চিত ছিলেন যে সহজেই তারা মুসলমানদের পরাস্ত করতে পারবে, কিন্তু বাস্তবে প্রতিটা মুসলমানের পরিবর্তে 5 জন করে মক্কার সৈন্য নিহত হতে থাকে। ফলে ধীরে ধীরে কুরাইশ বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে তারা পালাতে শুরু করে। তখন মুসলমানরা পাল্টা আক্রমণ চালালে শত্রুরা সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে যায়। এই যুদ্ধে আবু জাহেলও নিহত হন, কিন্তু মক্কায় সবাই জয়ের সংবাদ শোনার জন্য অপেক্ষা করছিল, কারণ এর আগে কুরাইশরা 60 বছরও বেশি সময় ধরে বড় কোনো পরাজয় দেখেনি। কিন্তু যখন পরাজিত সৈন্যরা ফিরে গিয়ে সংবাদ দিল, তখন প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিল না। তাই বিখ্যাত এক ইতিহাসবিদ লিখেছেন, বদরের আগে আরবরা মুহাম্মদ সাল্লাল্লাহুকে দুর্বল ও নির্ভরশীল একজন মানুষ হিসাবে দেখত, কিন্তু বদরের পর তিনি শুধু একজন নবী নন, বরং একজন সামরিক কৌশলী নেতা হিসাবে পরিচিত হলেন। মদিনায় যখন মুসলমানরা বিজয়ের আনন্দ করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু জানতে পারলেন যে তার প্রিয় কন্যা রুকায়া রাদিয়াল্লাহু ইন্তিকাল করেছেন। যদিও এটি তার জন্য অত্যন্ত শোকের সংবাদ ছিল, তবুও তিনি সেই দুঃখ কারো সঙ্গে ভাগ করেননি, কারণ তিনি চেয়েছিলেন যে মুসলমানদের আনন্দ যেন বাধাগ্রস্ত না হয়। তবে এই বিজয়ের উৎসব দীর্ঘস্থায়ী হলো না।